তৃষাদের চালাকি হাতে নাতে ধরে ফেলছে শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলীর প্রথম থেকেই একটু খটকা লাগে, তবুও শ্যামলী বারবার করে বলার চেষ্টা করে, কিন্তু অনিকেত সেইভাবে শুনতে চায় না। অনিকেত কাজের প্রেশার বুঝতে পেরে কাজ ভাগ করে দিতে চায় থার্ড পার্টির মধ্যে। এর মধ্যেই দাদুর সাথে কথা বলে এই বিষয়টাকে নিয়ে। দাদু তখন বলে, কাজের প্রেশার যখন বেড়েছে বলছো, তখন তো এটা করা যেতেই পারে, তবে সমস্ত রকমের ডিটেলস দেখে নিয়ে তবেই এগিয়েও, কেমন? দুনিয়াটা তো আজকাল খুব খারাপ মানুষে ভরে গেছে। অনিকেত বলে, না না দাদু, আমি সবটা দেখে শুনে নিচ্ছি, ভয় পাওয়ার কোনো চান্সই নেই, সব ঠিকই থাকবে। এর মধ্যে অরুণাপু মনে মনে বলে, কি করে সব ঠিকই থাকে সেটা আমিও দেখব। এমন তোকে জব্দ করবো না অনি, যে তুই ভাবতেও পারছিস না তোর জন্য ঠিক কি অপেক্ষা করছে। এর মধ্যেই শ্যামলী মনে মনে ভাবতে থাকে, স্যারকে এত করে বললাম, স্যার আমার কোনো কথা শুনছেই না। এরপরে যদি কোনো অসুবিধা হয় স্যারই বিপদে পড়ে যাবে, কি করে যে আমি এটা স্যারকে বোঝাবো। তার মধ্যেই চলে এসেছে মোহিতরা আর বলে, স্যার আসবো? আর তখনই শ্যামলী বলে, আপনারা এত সকাল সকাল? মোহিত তখন বলে, হ্যাঁ আসলে সারা রাত তো আমাদের ঘুমই হয়নি, আমরা যদি এই অর্ডারটা পাই তাহলে আমাদের অনেক ভালো লাগবে, আমরা খুব এক্সাইটেড হয়ে এসেছি। আপনারা আমাদের ডিটেলসগুলো দেখে নিয়েছেন তো? এরপর শ্যামলী বলে, স্যার কথা বলুন। অনিকেত বলে, হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিয়েছি, আরও কিছু কাজ দেখতে চাই। এর মধ্যেই শ্যামলী বলে, স্যার আরেকটা বার ভেবে নিলে হতো না? দাদু তখন বলে, দেখো শ্যামলী, তোমার দুশ্চিন্তা করার কারণ আছে বই কি, কিন্তু মাঝে মধ্যে না কিছু কপালের ওপরেও ছেড়ে দিতে হয়। সূর্যটা তো বাইরে কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, জেলায় জেলায় কাজগুলো সামলাচ্ছে, অনি এই দিকটা সামলাচ্ছে। এদিকে কাজের প্রেশারটা এতই বেড়েছে যে কেউ সাহায্য করলে অনেক বেশি ভালো হয়। তুমি চিন্তা করো না, সবই ঠিক থাকবে। এর মধ্যেই অনিকেত বলে, আপনারাই কাজটা পাচ্ছেন এটা শিওর। মোহিত তখন বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যে এভাবে আমাদের পাশে দাঁড়াবেন আমাদের খুবই ভালো লাগছে। তখনই মন্দার চলে এসেছে। মন্দার এসে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে। শ্যামলী ভাবে স্যাররা খুব সহজেই খুব তাড়াতাড়ি করে মানুষকে বিশ্বাস করে নেয়, এই জন্য স্যার পরেও বিপদে পড়তে পারে। স্যারকে যে কি করে সাবধান করি মাঝে মধ্যে সেটাই বুঝতে পারি না। তখনই মোহিত বলে, ঠিক আছে স্যার, তাহলে এবার আমরা আসি। এরপরে স্যার পেমেন্টের ব্যাপারটা। অনিকেত বলে, আপনাদেরকে 20 লাখ মতন আমি দেওয়ার ব্যবস্থা করব। আর তখন মোহিত বলে, স্যার বলছি যদি 50% অ্যামাউন্ট আগে থেকেই দিয়ে দেন তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়, মানে 10 লাখ টাকা যদি দিতে পারেন। অনিকেত বলে, 10 লাখ লাগবে এখনই? তখন মোহিত বলে, আসলে স্যার আমাদের তো নতুন কোম্পানি, সেরকম টাকার সাপোর্ট আমাদের নেই, যদি দেন আর কি। অনিকেত বলে, ঠিক আছে আমি ব্যবস্থা করে রাখবো, আপনি এসে নিয়ে যাবেন। মোহিত তখন বলে, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। অরুণাবু তো অনেক খুশি হয় আর ভাবে, এটাই তো সুযোগ। অনি, তুই ভাবতেও পারবি না তুই কত বড় ঠকতে চলেছিস। এর মধ্যেই ওনারা চলে যায়। মন্দার এসে দাদুকে বলে, এই যে দাদু, একদান দাবা খেলবেন নাকি? আর তখন দাদু বলে, হ্যাঁ খেলাই যায়। মন্দার বলে, দাদা এই আপনাদের একটা বাজে দোষ আছে, কেউ আই লাভ ইউ দাদা, কেউ একটু ভালো কথা বললে আপনি যে এইভাবে তাকে টাকা পয়সা দিয়ে দেন কিছু না ভেবে চিনতে, এটা কিন্তু ঠিক নয়। শ্যামলী তখন বলে, মন্দারও এটা বুঝতে পেরেছে, কিন্তু স্যার বুঝতে পারছে না, কি করে যে স্যারকে বোঝাই পুরো ব্যাপারটা জানি না। তবে সত্যিই তো যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কোথাও একটা ডাউট থেকেই যাচ্ছে। তৃষা আর অরুণাবু অনেক খুশি হয়ে যায়। অরুণাবু তখন বলে, তৃষা কীরকমভাবে পুরো ব্যাপারটাকে সামলা দিলাম দেখলে, অহনার ট্যালেন্ট আছে, ভালো দুজন ছেলে মেয়েকে চুজ করেছে। তৃষা তখন বলে, সেটাই তো দেখছি অরুণাবু, খুব ভালোভাবে ব্যাপারটাকে সামলে দিল। এর মধ্যেই অরুণাবুর কথাই শুনেছে ছেলে মেয়েগুলো, আর তার জন্য তারাও কিছু টাকা পয়সা পাবে। শ্যামলী কাজ করতে থাকে। অনিকেত বলে, শ্যামলী এই খামের মধ্যে টাকা আছে 10 লাখ, ওরা আসলে ওদেরকে দিয়ে দেবেন কেমন? শ্যামলী বলে, স্যার আমি আরও একটা বার বলছি, আপনি ভেবে দেখুন। তৃষা বলে, শ্যামলী তুমি সবসময় এত ভয় পাও কেন বলো তো? কাউকে যদি বিশ্বাস করতে না পারো অবিশ্বাস করো না, কিন্তু এইরকমভাবে কারোর নামে তুমি মিথ্যে বলতে পারো না। যাদেরকে চেনো না জানো না তাদের সম্পর্কে এত ডাউট কেন তোমার মনের মধ্যে? শ্যামলী মনে মনে ভাবে, কি ব্যাপার হলো, একটু বেশি যেন উনি সবাইকে ভরসা করতে শুরু করে দিয়েছে। অনিকেত বলে, যাই হোক আমি এখন আসছি, আমাকে সাইডগুলো একটু দেখতে যেতে হবে। তৃষা তুমিও আমার সাথে চলো, আর শ্যামলী এটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। তৃষা আর অনিকেত তো বেরিয়ে যায়। শ্যামলী নিজের মতন কাজ করছিল,
ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে মহিতরা আর বলে, ম্যাডাম আসতে পারি? আর তখন শ্যামলী বলে, হ্যাঁ আসুন। বলছি আপনি সমস্ত ডকুমেন্টসগুলো এনেছেন তো? এই হচ্ছে আপনার 10 লাখ টাকা, স্যার দিয়ে গেছে। তখন মোহিত বলে, থ্যাংক ইউ ম্যাম। এর মধ্যেই চলে এসেছে আর একটা মেয়ে আর বলে, শ্যামলী ম্যাডাম একটা সমস্যা হচ্ছে, ওদের যে জিআইএসটি এর নাম্বার ছিল সেটা কিন্তু মিলছে না, মানে সেটা কিন্তু একটা গণ্ডগোল দেখাচ্ছে। আর এটা শোনার পরেই শ্যামলীর একটু ডাউট হয় আর বলে, কি বলছো? তখন বলে, হ্যাঁ ওই নাম্বারটা কিছুতেই মেলানো যাচ্ছে না, কোথাও একটা গণ্ডগোল হয়েছে মনে হচ্ছে। মোহিত তো খুব ভালো মতনই জানে পুরোটাই তো ঠক জোচ্চোর, পুরোটাই তো ভাওতাবাজি। মোহিত বলে, আসলে সবে সবে খোলা তো নাম্বারটা, আর সার্ভারে হয়তো কোনো প্রবলেম আছে, সেই জন্য এরকমটা হচ্ছে। আপনি একটু পরে আবার ট্রাই করুন, আশা করি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। শ্যামলী এই সময় দাঁড়িয়ে কি করবে বুঝতে পারে না। অনিকেতকে এতবার করে বলা সত্ত্বেও কোনো লাভের লাভ হয়নি, তাই শ্যামলী বাধ্য হয়ে টাকাটা দিয়েই দেয়। এরপর এই টাকাটা নিয়ে মোহিতরা চলে যায় সোজা অরুণাভ আর অহনার কাছে। অরুণাভ তখন বলে, এনেছো? তখন ওরা বলে, এই তো এনেছি। দেখুন আমরা আমাদের কেরিয়ারে কোনো দাগ লাগাতে চাই না, আমরা কিন্তু অনেক রিস্ক নিয়ে এই কাজটা করেছি। অহনা তখন বলে, জানি জানি অনেক রিস্ক নিয়ে করেছো, খুব ভালো মতন সেটা জানি। এর মধ্যে অরুণাভ টাকাটা দিয়ে দেয় অহনার হাতে। অহনা বলে, 5 লাখ টাকা আগে দাও তো, ওই লোকটার মুখে ছুঁড়ে মারি, অনেক বড্ড বেশি জ্বালিয়েছে আমাকে। আর 1 লাখ টাকা অনিকেতকে দেবো, বাকিটা যা থাকবে সবই তোমার। সরি অরুণাভদা, তোমার অনেক কম পড়ে গেল ভাগে। অরুণাভ তখন বলে, অহনা আমার যা টাকা নেওয়ার বেঙ্গল ক্যাটারার থেকে আমি অনেক আগেই সেটা সরিয়ে ফেলেছিলাম, কিন্তু সমস্যাটা হলো অনিকেতকে জ্বালানো। ওকে এটা বোঝাতে চাই যে আমি ছাড়া বেঙ্গল ক্যাটারার কিচ্ছু না। এই রকমভাবে বাইরের লোকের ওপর ভরসা করলে ওকে বাইরের লোকই শেষ করে দিয়ে চলে যাবে। তুমি এসব টাকা পয়সা নিয়ে এত বেশি চিন্তা করো না, যা ঝাল মেটানোর ছিল সেটা মিটিয়ে নিয়েছি। এদিকে শ্যামলীর মন মেজাজটা ভালো না। শ্যামলী এখনও ভাবতে পারছে না যে এতগুলো টাকা দিয়ে দিল। সকাল হতেই দাদু তো বলতে থাকে, ওদেরকে কি পেমেন্ট করা হয়ে গেছে অনি তখন বলে, হ্যাঁ হয়ে গেছে। এদিকে অরুণাভ চলে এসেছে তৃষার কাছে টাকা দিতে। তৃষা তখন বলে, এবারে হবে আসল খেলা। অন্যদিকে অহনা অনিকেতকে 1 লাখ টাকা দিয়ে দেয় আর বলে, অনি এ নাও তোমার 1 লাখ টাকা, তুমি আমাকে বিপদের সময় টাকাটা দিয়ে অনেক সাহায্য করেছিলে। তখনই অনিকেত বলে, তুমি আবার এই টাকাটা আমাকে দিতে গেলে কেন অহনা? অহনা বলে, দেখো বরাবরই আমার ইচ্ছা ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করব। তো আমি তোমার টাকাটা দিয়ে ঋণমুক্ত হতে চাই, নাহলে তো শ্যামলী মাঝে মধ্যেই আমাকে খোটা দেবে। শ্যামলী তখন বলে, সেটা তো বুঝলাম, তা তুমি নতুন চাকরিটা কি পেয়েছো যে 1 লাখ টাকা রাতারাতি জোগাড় করে ফেললে? তখনই অহনা বলে, শোনো শ্যামলী, সব ব্যাপারে তোমাকে অত কৈফিয়ত দিতে পারবো না। আমি একটা কাজ পেয়েছি আর সেই টাকাটাই আমি অনিকেতকে দিয়ে দিলাম। শ্যামলীর সন্দেহ এরপর আরোই বাড়তে থাকে আর বলে, ব্যাপারটা কি হলো? এত কম সময়ের মধ্যে চাকরিও পেয়ে গেল। আর অন্যদিকে মোহিতদের আর কোনো পাত্তা নেই। এরপর অনি বুঝতে পারে সে পুরোপুরি ঠকে গেছে।